আসলে কিন্তু ইনা কাউন্টার বন্ধ হয়ে যাবনি। তারই প্রেক্ষিতে আজকে আমরা যতটুকু জানতাম যে ইনা কাউন্টারের যে পরিবার প্রায় 5,000 শ্রমিক, এই যে কিছু চক্র বাহিনী ইনা কাউন্টারটা বন্ধ লাগে যে দাবি করা বা বন্ধ লাগে এই উচ্চা পড়ে লাগছে না। আসলে কি তা যদি ইনা কাউন্টার বন্ধ হয় তাহলে এই যে 5,000-এর উপরে শ্রমিকরা কাজ করেন আসলে তারার অবস্থা, এই যে ইনা কাউন্টারের মাধ্যমে যে শ্রমিকরা সারা বাংলাদেশ জুড়ে চাকরি করেন বা সারা বাংলাদেশ জুড়ে এই ইনা কাউন্টারের শ্রমিকরা আছে, আসলে তারার অবস্থা কি তৈব। 5ই আগস্টের পর একটা মহল আমাদের এগেনিস্টে কাজ করতেছে, এরা এখন চাইতেছে যে আমাদের গাড়িগুলো চলবে না, বন্ধ করে দেওয়ার জন্য। গত 5 আগস্টের পরে এই দেশের যে অবস্থা, এই অবস্থার পরে এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেড বন্ধ করা লাগিয়া একটি কুচক্রী মহল বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করিয়ে এই এলাকার গাড়িগুলো বন্ধ কিভাবে করবে এটার পিছনে উঠি পড়ে লাগলো। 5ই আগস্টের পর থেকে একটা মহল আমরা দেখলাম যে চক্রান্ত, এরা সর্বোচ্চ চেষ্টা করে যে এনা পরিবহন বন্ধ করে দিত। এটার গাড়ির সাথে মালিক পক্ষ কে বা কি এটা তো বোঝার বিষয় না। 5,000-এর অধিক শ্রমিক চাকরি করতেছে, আমরা কাউন্টার মালিক আছি, আমাদের তো একটা রুজি রুটির ব্যাপার আছে। যদি এরা গাড়িগুলো বন্ধ করে দেয় তাহলে 5,000 শ্রমিক যাবে কোথায়, বা এই গাড়িগুলা যে বন্ধ করবে এই গাড়িগুলা বা কি হবে? এটা আমরা একটা সুষ্ঠু তদন্ত চাই সরকারের কাছে। আমাদের দাবি যে এটা দ্রুত গতিতে, আমাদের আবার এখন শোনা যাচ্ছে আমাদের পারমিট নিচ্ছে না। হাইকোর্টে আমাদের মালিক পক্ষ মামলা করেছে, মামলাতে পারমিট নেওয়ার জন্য বলা হয়েছে, কিন্তু দুদক আমাদের থেকে পারমিট দুদকের নিষেধাজ্ঞার জন্য আমাদের পারমিট নিতেছে না গাড়ি। এখন যদি গাড়িগুলো বন্ধ হয়ে যায়, যে 5,000 5,500 শ্রমিক আছে, তাদের এনার কাউন্টার দখল, এনা গাড়ির উপরে হামলা, এনা গাড়ির উপরে কিল মারা, শ্রমিক আহত করা, যাত্রী আহত করা, এই অনেক নির্যাতন জুলুম অত্যাচার এনা কোম্পানির সবকিছু নিয়ে একটা জুলুম চলতেছে এনার কাউন্টারের উপরে বা এনা গাড়ির উপরে। আমরা সারা বাংলাদেশে এই জাতির সেবা দিচ্ছি। এই জাতি এনা সম্পর্কে এনা সার্ভিসের মান আমরা নিরলস ভাবে দেশের মানুষের স্বার্থে, দেশের স্বার্থে, দেশের উন্নয়নের স্বার্থে আমরা কাজ করে যাচ্ছি। এখন একটা কুচক্রী মহল দুদকের মাধ্যমে আমাদের গাড়িগুলা জব্দ করার এবং রুট পারমিট ফিটনেস না দেওয়ার একটা ফায়তারা চলতেছে। আমরা শুনতেছি গাড়িগুলা নাকি জব্দ করে। আমরা এই হাজার হাজার শ্রমিক, আমরা তো কোনো দোষ নাই, আমরা কর্মসংস্থান, আমরা ফ্যামিলি নিয়ে চলি, আমরা পরিবার নিয়ে চলি, আমাদের এখানে রুজি ইনকাম করি, আমরা পরিবার নিয়ে চলি। আমরা যে হাজার হাজার শ্রমিকরা এখন খুব বেকার হইব, এরার কি অবস্থা হইব? এখন আমি কুচক্রী মহলকে হুঁশিয়ারি দিতে চাই, আমাদের বৈধ গাড়ি বৈধভাবে রাস্তায় চলাচল করতে বিঘ্ন না দেওয়ার জন্য। যদি দেওয়া হয় তাহলে আমরা সিলেটের শ্রমিক, গোটা বাংলাদেশের শ্রমিক মিলে তার দাঁত ভাঙ্গা জবাব দেব। আমরা দুর্বল না, আমরা কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না। আমি বিশেষ করে অনুরোধ করব বিভিন্ন রাজনৈতিক সংগঠন, যারা বিভিন্ন রাজনৈতিক দল আছেন, আপনারা নেতৃবৃন্দ আছেন, যারা মানুষকে নিয়ে চিন্তা করেন, যারা শ্রমিকদের নিয়ে চিন্তা করেন, কর্মসংস্থান নিয়ে চিন্তা করেন, দেশের উন্নয়নের জন্য চিন্তা করেন, আপনাদেরকে অনুরোধ করব আপনারা আমাদের বিষয়টা নিয়ে আমলে নিয়ে সুস্থভাবে আমাদের চলার জন্য অনুমোদন এবং সাহায্য সহযোগিতা করবেন। এবং সংশ্লিষ্ট যারা আছেন প্রশাসন সহ আমি দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের যাতে কোনো বাধা বিঘ্ন না হয়, আমরা দেশের স্বার্থে, জাতির স্বার্থে, আমাদের শ্রমিকের স্বার্থে আমাদেরকে চলার সুযোগ দেবেন। 5ই আগস্টের পর থেকে একটা মহল আমরা দেখলাম যে চক্রান্ত, এরা সর্বোচ্চ চেষ্টা করে যে এনা পরিবহন বন্ধ করে দিত। এখন আমি এনা পরিবহনের একজন শ্রমিক হিসাবে আমার দাবি হইল যে এনা পরিবহন খেনে বন্ধ হইতো। দোষ করলে হয়তো মালিকে করছে, পরিবহন তো কোনো দোষ করছে না। পরিবহন তো তার সরকারের ট্যাক্স দেয়, ফিটনেসের পয়সা দেয়, সবকিছু নিয়ম মাফিক মানিয়া বছরের পর বছর ধরে এই গাড়িটা চলে। এবং বিগত 2010 থেকে যখন এই গাড়িটা রান করছে রোডের মধ্যে, তখন থেকে পারমিট পাওয়ার পর থেকে তো
আস্তে আস্তে তার শ্রমিক সংখ্যা বাড়ছে, গাড়ির সংখ্যা বাড়ছে। একটা গাড়িও তো অবৈধ না, কেবল গাড়িটা অবৈধ এটা জব্দ করলো। প্রত্যেকটা গাড়ি আছে বৈধ, প্রত্যেকটা গাড়ির কাগজপত্র বৈধ। কিন্তু 5ই আগস্টের পরে যখন আমরা কাগজগুলো আবার প্রতি বছরের মতো যখন ফিটনেসর লাগে এবং ট্যাক্সর লাগিয়ে যাই, যাওয়ার পরে হঠাৎ করে দেখা যায় খাড়াইয়া তারা এটারে বন্ধ করার চেষ্টা করে। এই পরিবহনটা যদি বন্ধ হয় তাইলে দেখো আপনার প্রায় 5 থেকে 5,500 আমরা শ্রমিক আছি। আমরা এই 5-5,500 শ্রমিকের পরিবার আছি, আমরা সব রাস্তা বই গিয়া। এই পরিবহনটা বন্ধ হইলে সরকারের ট্যাক্স ফিটনেসের যে পয়সাটা প্রতি বছর রাজস্ব খাতে পান, এই টাকাটাতেই সরকার বঞ্চিত। লাভবান হওয়ার কারা এই যে একটা কুচক্রি মহল, এনসিপি বা জামাতর এরা মিডিয়া যে বা সমন্বয়ক কইয়া যে একটা মহল যে তৈরি হয়েছে, এই মহলে এটারে বন্ধ করিয়া তারা এখানের মধ্যে অন্যান্য মালিকের কাছ থেকে বিভিন্ন ভাবে সাদা আদা করে করিয়া প্ররোচনা পাইয়া এটারে সাহায্য কৌশলে ইয়ে করতো, বন্ধ করতো। এই বন্ধ করলে আজকে আমরা শ্রমিক হল যাইব করি। আমরা তো এমন একটা পরিস্থিতির মধ্যে হারাইছি যে দেখাম যদি আমরা এই পরিবহন যদি আমরা মানে ইয়ে না দেয়, ফিটনেস এবং পারমিটের অনুমোদন না দেয়, তাহলে তো আমরা পরিবার হল সব আত্মাহুতি দেওয়া লাগবে। এছাড়া আমরা আর কোনো রাস্তা নাই। কারণ আমরা প্রশাসন এবং বর্তমান উপদেষ্টা সরকারের কাছে আকুল আবেদন জানাইলাম যে এই 5,500 শ্রমিকর কিন্তু আত্মাহুতি চাই না, এরার জীবন বাঁচাইতে আছেন। যদি পরিবহনের অনুমোদন দরকার, যেহেতু এটা বৈধ আছে, এটা তো অবৈধ না। অবৈধ থাকলে ঠিক আছে আপনারা বন্ধ করলা, কিন্তু যেহেতু বৈধ এটা, তাইলে এটা খেলে আপনারা এভাবে ইয়ে করে রাখলা। আর আমার নাম সিনি মোহাম্মদ ফলিক, আমার বীর মুক্তিযোদ্ধা, যোদ্ধা তো মুক্তিযোদ্ধা। 2007 সালে 2009 সালে যখন এই এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেড গাড়িগুলা এনার যে কোম্পানির মালিক খন্দকার এনায়েতুল্লাহ সিলেটে চালু করতে চাইছেন। আমাদের সাথে বিশেষ করে আমার সাথে উনি যুক্তি পরামর্শ করছেন। প্রথম আমরা 6 গাড়ি দিয়ে সিলেট ঢাকা রুটে সার্ভিসটা আরম্ভ করছি। এরপরে আস্তে আস্তে বর্তমানে প্রায় 200-র উপরে গাড়ি আছে। এই সিলেট থেকে কক্সবাজার, সিলেট থেকে রংপুর, থেকে ঢাকা, সিলেট থেকে চিটাগাং আমার গাড়িগুলো আপাতত বন্ধ আছে। আমরা বিভিন্ন জায়গা এখান থেকে আমরা গাড়ি চালু করছি। খুব সুন্দরভাবে আমরা ব্যবসা করে যাচ্ছি। যাত্রীরা আমাদের গাড়িতে যাওয়া আসার জন্য খুব আগ্রহ প্রকাশ করে। প্রতি আধা ঘন্টা পর ভোর 5:30 থেকে রাত্রে 1টা পর্যন্ত আধা ঘন্টা পর আমরা গাড়ি চালাই গেছি। গত 5 আগস্টের পরে এই দেশের যে অবস্থা, এই অবস্থার পরে এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেড বন্ধ করার লাগিয়া একটি কুচক্রী মহল বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করিয়ে এই এলাকার গাড়িগুলো বন্ধ কিভাবে করবে এইটার পিছনে উঠি পড়ে লাগলো। আমার প্রশ্ন এই দেশের সরকারের কাছে, এই দেশের প্রশাসনের কাছে,
এই দেশের জনগণের কাছে দেখতেছেন এই গাড়িগুলো তো আমরা জাপান থাকিয়া কোন স্মাগলিং করে আনি নাই। এই গাড়িগুলা জাপানে বাংলাদেশে নিয়োগ দিছে, ডিলার দিছে, আমার মালিকে ব্যাংকের মাধ্যমে এই গাড়িগুলারে আনিয়া চালাইতেছে। বর্তমানে যে রেলের গাড়িগুলো আছে এই গাড়িগুলো তো আমরা ইন্ডিয়া থেকে স্মাগলিং হিসাবে আনি নাই। এই গাড়ি এই দেশের যে নিয়ম কানুনের মধ্যে যে ডিলার আছে এই ডিলারের কাছ থেকে আমরা আমার মালিক এই গাড়িগুলো ক্রয় করছে ব্যাংকের মাধ্যমে। আমার সিলেট বিভাগের মধ্যে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, বিয়ানীবাজার, কুলাউড়া, বড়লেখা, শ্রীমঙ্গল, শাইস্তাগঞ্জ, সুনামগঞ্জ, চাতক, গোবিন্দগঞ্জ, আউসান্দি, জাফলং, এরপরে গুয়ালাবাজার, শেরপুর, বিভিন্ন জায়গায় আমাদের গাড়িগুলো এখানে কাউন্টার নিচে তারা সুন্দর ভাবে ব্যবসা করতেছে, যাত্রীরা আরাম আয়েস করে যাচ্ছে। জানি না কেন এই গাড়িগুলা বন্ধ করা লাগিয়া এটা গুচকরি মহল উঠু পড়ে লেগেছে। আমি তাদেরকে চ্যালেঞ্জ করবো এই সমস্ত হিংসাত্মক মনোভাব না নিয়া তোমরা গুডউইল দিয়ে যদি পারো তাহলে এনার মতো ব্যবসা আরম্ভ করো। এই যে আমার 5,000 শ্রমিক সিলেট বিভাগের মাঝে এর অবস্থা কি হবে? আমাদের গাড়ি ফিটনেস দিবে না, ট্যাক্স দিবে না, পারমিট দিবে না। কারণটা কি? অনেক চেষ্টার পরেও আমরা এটা করতে পারি নাই। আবার পরে আমার কোম্পানি মাননীয় হাইকোর্ট যাইয়া এই গাড়ির প্রত্যেকটা গাড়ির নম্বর দিয়ে একটা রিড করছেন, যে রিডটা আমার হাতে আছে, আপনারা দেখছেন এই রিডটা। হাইকোর্ট আমাদেরকে কোম্পানিকে নির্দেশ দিচ্ছে যে আমরা পারমিট দেওয়ার জন্য, ট্যাক্স নেওয়ার জন্য, ফিটনেস দেওয়ার জন্য আমাদের হাতে আছে।